গত বছর এইচএসসি পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে না? আমার কেন জানি মনে হয় এই বছরেও এরকম ম্যাসিভ লেভেলে একটা ধস নামতে পারে। হুম গত বছর যাদের পরীক্ষা খারাপ হইল, কারণটা কি? কারণটা কি ছিল আসলে? বড় একটা কারণ ছিল হচ্ছে যে সিলেবাস তো শর্ট ছিল। অনেকেই করেছে কি, সেই শর্ট সিলেবাসকে আরও শর্ট করেছে। লাইক 6টা অধ্যায় যদি এক পেপারে থাকে, সেই 6 অধ্যায়ের মধ্যেও আরও 2-3টা অধ্যায় বাদ দিয়ে ফেলেছে। লাইক 6 অধ্যায়ের মধ্যে 3টা বা 4টা অধ্যায় ভালো করে পড়লো, ওইখান থেকে উত্তর করবে। বাট পরীক্ষার হলে গিয়ে দেখলো কি, যে যেই সব অধ্যায় ওরা টার্গেট করে গিয়েছিল যে উত্তর করবে, ওগুলোর মধ্যে কয়েকটা প্রশ্নই চলে আসছে অনেক কঠিন। তো এই ক্ষেত্রে যেগুলো উত্তর করতে চাচ্ছে সেগুলোর প্রশ্ন আসছে কঠিন, আর যেগুলো উত্তর করতে চায় নাই, যেসব অধ্যায় মোটামুটি স্কিপ করে আসছে, সেগুলোর প্রশ্ন আসছে সহজ। অর্থাৎ ব্যাটে বলে মিলে নাই। এবং এটা কিন্তু মেজরিটি কেসে হয়েছিল গত বছর। আমরা যদি করোনার পর থেকে 21 ব্যাচের প্রশ্ন, 22 ব্যাচ, 23 ব্যাচ, এসব ব্যাচের প্রশ্ন দেখি, 24-এর প্রশ্ন দেখি, মোটামুটি অ্যানালিসিস করলে যেটা দেখা যায় যে হ্যাঁ, এটা ঠিক, 2-1টা অধ্যায় বাদ দিলেও খুব ভালো করেই একটা উত্তর করে ফেলা যায়। লাইক কোনো কোনো ক্ষেত্রে ফুল অ্যান্সার করা যায়, কোনো কোনো ক্ষেত্রে টুকটাক নাম্বার কাটা গেলেও A+ ইজিলি চলে আসে। বাট গত বছর এটা হয় নাই। গত বছর এটা হয় নাই। দেখা গেছে প্রত্যেকটা পরীক্ষাতেই এক বা একাধিক বোর্ড প্রশ্ন এলোমেলো করেছে। কয়েকটা করে বড় বড় প্রশ্ন, বড় বড় সিকিউ একদম গণহারে কঠিন করা শুরু করেছে। কিন্তু আমার কিছু কেন জানি লাগে যে এই বছর প্রশ্ন এরকম কঠিন করবে না, প্রশ্ন কঠিন করবে না। তবে এই বছর সমস্যা যেটা, সেটা হচ্ছে সিলেবাস তো ফুল। অ্যান্ড এই যে কলেজের টিচাররা, তারা অনেক বছর ধরে ফুল সিলেবাসে প্রশ্ন করছে না। তাদের ইচ্ছা হচ্ছে যে সবগুলো অধ্যায় একটু একটু টাচ দিয়ে দিয়ে দেখবে। অনেক দিন ধরে প্রশ্ন করছে না, সবগুলো থেকে একটু একটু প্রশ্ন করবে। তো এখানে সমস্যা কী হবে জানো? যারা নাকি ভালো স্টুডেন্ট, বা শেষ দিকে এসে ধরো যাদের নাকি হুঁশ ফিরেছে যে আমি অনেক অনেক উত্তর করব, অনেক অনেক ভালো করে পড়বো, হইতে পারে, খুবই ভালো ব্যাপার এটা। দেখা যাবে তাদের মধ্যে যারা অনেক পড়াশোনা করতে গেছে, দেখা যাবে যে 10টা করে অধ্যায় এক একটা পেপারে। এই 10 অধ্যায়ের মধ্যে হয়তো বা 6টা-7টা খুব ভালো মতন হবে। এর মধ্যে লাস্টে যারা দেখা যাবে বেশ কয়েকটা অধ্যায় আবারও বাদ পড়ে গেছে। বুঝছো? সো এই প্রবলেমটা আমার মনে হয় তোমাদের ব্যাচেও সমস্যা হতে পারে, যে কয়েকটা করে অধ্যায় অনেকের বাদ চলে যাবে। এবং দেখা যাবে টিচাররা যখন প্রশ্ন করছে, সব অধ্যায় থেকে মিলিয়ে প্রশ্ন করছে। এখন দেখো, সিকিউ তো 8টার বেশি করা যাবে না সায়েন্সের সাবজেক্টগুলোতে, অধ্যায় তো 10টা করে। তো কম্বাইন্ড প্রশ্ন হবে, লাইক একটা সিকিউর মধ্যে 2টা অধ্যায়, এরকম করে মিলায় মিলায় প্রশ্ন হবে আর কি। বুঝছো? তো ওই ক্ষেত্রে যেটা ঝামেলা পড়বে, যারা নাকি কয়েকটা অধ্যায় বাদ দিয়ে ফেলবে লাস্টে না পাইরে, ওরা পড়বে একটা বিপদে, ওরা পড়বে একটা বিপদে। তো ওই জন্য আমার একদম মতামত থাকবে, গাইডেন্স থাকবে, উপদেশ থাকবে যে ভাই বা আপু, তোমার যেটা এখন করা উচিত, সবগুলো অধ্যায়ই ভালো করে পড়া উচিত, সবগুলো অধ্যায়। বুঝছো? এখন ভালো করা বলতে কোনটা, এখানেই তো মেন সমস্যাটা হয়। ভালো করা বলতে তোমরা যেটা করো, একদম একটা মেইন বই ধরে টপ টু বটম ধুম শেষ করতে থাকো। দেখা যায় এক অধ্যায়ে 3 দিন 4 দিন 5 দিন লাগাই ফেললা, তারপরে বাকি অধ্যায় পড়েই থাকে। লাস্ট মোমেন্টে এসে হুঁশ ফিরে, তখন দেখা যায় অধ্যায় বাদ দেওয়া শুরু করো। এত ভালো করা যাবে না আবার। বুঝছো? বেশি লোভ করা যাবে না। যেগুলো পরীক্ষায় মেনলি আসে, টেস্ট পেপারের কমন ইম্পর্টেন্ট টপিকগুলা, সেইগুলোর দিকে ফোকাস করবা। যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলোর দিকে ফোকাস করবা। এরকম করে করে আগে সবগুলো অধ্যায় শেষ করো। স্পেশালি এই যে মনে করো এখন ধরো অক্টোবর মাস শুরু হইলো, এই টাইমে এসে তুমি দেখবা তোমার মোটামুটি সিলেবাসের 50%, 60%, 70% এরকম রেঞ্জে শেষ হয়ে থাকাটা উচিত। আর কম বেশি হইতে পারে, বাট মোটামুটি একটা শেষ হয়ে থাকা উচিত। যেসব অধ্যায়গুলো বাকি আছে, একদমই টাচ করো নাই, সেগুলো এখন পড়ো। বুঝছো? সেইগুলো এখন পড়ো। এবং কি পড়বা, একদম গণহারে সব পড়া শুরু করে দিও না। যেগুলো ইম্পর্টেন্ট টপিক, সেগুলো শেষ করতে থাকো। এমনি এমনি করে সিলেবাসটা আগে শেষ করো, সিলেবাসটা আগে শেষ করো। মোটামুটি ফুল সিলেবাসটা একবার তোমার গোছানো হয়ে গেলে, তখন না অটোমেটিক মন থেকে একটা কনফিডেন্স ফিল করবা, তুমি ভিতরে নিজেকে কনফিডেন্ট মনে হবে। বুঝছো? ধীরে ধীরে তুমি আরও ডিটেইল, আরও এক্সপার্টিস, আরও ডিপ পড়াশোনা করতে পারবা। বাট এখন যেটা করা উচিত, সবগুলো অধ্যায়েরই ইম্পর্টেন্ট টপিকগুলো, ইম্পর্টেন্ট টাইপগুলো শেষ করে রাখা উচিত। এবং এই লেভেলে যারা পড়বা, মানে এই স্টাইলে যারা পড়বা, তাদের দেখবা এইচএসসির রেজাল্ট মানে ট্রিমেন্ডাস লেভেলে ভালো হবে। বুঝছো? ট্রিমেন্ডাস লেভেলে ভালো হবে। তাহলে এখন তোমার কী কী করতে হবে, যেটা হচ্ছে যেই অধ্যায়গুলো বাকি আছে ফুল সিলেবাস কমপ্লিট হইতে, সেই অধ্যায়গুলো তুমি খুব ভালো করে টেস্ট পেপার অ্যানালিসিস করে পড়ো, টেস্ট পেপার অ্যানালিসিস করে পড়ো। এবং ইম্পর্টেন্ট টপিকগুলো খুব ভালো মতন শেষ করে রাখো। এমনি এমনি সবগুলো অধ্যায় কমপ্লিট করো। বুঝছো? যতটুকু সময়ের মধ্যেই পারো, তোমাদের যাদের নাকি সামনে প্রি টেস্ট অথবা টেস্ট, এই টেস্টকে টার্গেট করে একদম ফুল সিলেবাসটা কমপ্লিট করে ফেলো।
বুঝছো? একদম ফুল সিলেবাসটাই ভালো মতন ইম্পর্টেন্ট টপিকগুলো কমপ্লিট করো। এরপরে তোমার যেগুলো নাকি ধরো মনে হচ্ছে যে আচ্ছা এই অধ্যায় থেকে আমার উত্তর ভালো মতন করতেই হবে, এই অধ্যায় থেকে কঠিন প্রশ্ন আসলে উত্তর করতে হবে, এরকম যাদের টার্গেট, সেই ক্ষেত্রে তুমি ওই কঠিন টপিকগুলোর দিকে হাত দাও, যেগুলো আনইম্পর্টেন্ট বাট কঠিন টপিক বইয়ের মধ্যে আছে, তখন সেগুলোয় হাত দাও সেকেন্ডারি অপশন হিসাবে। বুঝছো? এমনি এমনি করলে দেখবা অল্প সময়ের মধ্যে তোমার সিলেবাস ভালো মতন পড়া হয়েছে, তোমার একটা কনফিডেন্স বুস্ট আপ হয়েছে, এবং টেনশন ফ্রি হবা। টেনশন ফ্রি হওয়াটা এই শেষ সময়ে এসে খুবই গুরুত্বপূর্ণ। অনেকেরই যেটা হয় যে টেনশনের ঠেলায় পড়া হয় না, পড়া হয় নাই এই টেনশনে পড়া হচ্ছে না। সো টেনশন কমানোর জন্য হলেও তোমাকে সিলেবাসটা শেষ করতে হবে। বুঝছো? তো আমাদের কিন্তু অলরেডি পাওয়ার প্লে কোর্স রান হয়ে গেছে। তো যারা নাকি এখনও কিছু কিছু অধ্যায় বাকি, স্পেশালি যাদের শর্ট সিলেবাসের কিছু কিছু অধ্যায় বাকি আছে, তারা চাইলে এখন পাওয়ার প্লে কোর্সে ঢুকেও যেগুলো শর্ট সিলেবাসের আর্কাইভের লেকচারগুলো আছে সেইগুলো কমপ্লিট করা শুরু করে দিতে পারো। বুঝছো? সেগুলো ধুমসে করতে থাকো। আগের বছরের আর্কাইভের ওই অধ্যায়গুলো করে রাখলে এই বছর আর নতুন করে ক্লাস না করলেও চলবে এইসব অধ্যায়ে। তুমি জাস্ট এই বছরের লেকচার শিটটা দেখে, লেকচার স্লাইডটা দেখে দেখে নতুন নতুন ম্যাথগুলা, নতুন বছরের কোয়েশ্চেনগুলো ওগুলো একটু দেখে ফেলতে পারবা। বাট তুমি যতটুক পড়া আগায় রাখো আর কি, পড়া আগাইতে থাকো। বুঝছো? অধ্যায় একটার পর একটা ধ্যানার শেষ করতে থাকো, ধরে বসে থাকো না। বুঝছো? ধরে বসে থাকলে অনেক ডিটেল শিখবো, জ্ঞানী হয়ে যাব, ফিল করবো, অমুক করবো। তো ভাই তুমি জ্ঞানী হয়ে পরে আগে সিলেবাসটা শেষ করো আর কি। টেনশন কমলে পড়া পড়তেও একটা আগ্রহ বোধ করবা তুমি। ঠিক আছে? সো ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক সবার জন্য, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ সবাইকে, গুড বাই।